আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি রেবতী রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর আপনারা জানেন বর্তমানে আমরা সিলেট বন্যা আর আমরা মোগলবাজারের আশ্রয় কেন্দ্র হইল গিয়ে আমরা রেবতী রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা আর আজকে খানি হইব গিয়া, কালকেও খানি হয়েছে, আজকে রাতকের খানি হইব গিয়া আমরা ৮ নং মোগলবাজার ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম শাস্তা চাচুর একজন ফ্রেন্ডর পক্ষ থেকে আজকের রাতকের খানি হইব। তো আপনারা দেখাইম, আপনারা আমার সাথে থাকবা। মোগলাবাজার ইউনিয়নের আওয়ামী লীগের দীর্ঘদিনের সফল সভাপতি মরহুম আমরুজ আলী মণ্ডলের নাতি, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব গিয়াস উদ্দিন সাহেবর অর্থায়নে ও মোগলবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে 5টা আশ্রয় কেন্দ্রত 230টা পরিবারে রান্না করা খাবার বিতরণ করা হইব। আর আজকের আইটেম আসলো গিয়া সাদা ভাত আর মুরগি দিয়া আলু। আপনারাও চাইলে পানিবন্দি মঞ্চরে খাওয়াইতে পারবা। যদি প্রবাস থেকে খাওয়াইতে চান, চেয়ারম্যান বা 1 নং ওয়ার্ডর মেম্বারের লগে যোগাযোগ করুক। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী ও ভূমি স্যার জনাব আলিমুল্লাহ সাহেব। আর আজকে আমরা রেবতী রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে আমরা জুসনা হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ববাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট আমাদের 218 জন জনসংখ্যা আছে নাকি, পরিবার হলো 63টা। তাই আমরা আমাদের মোগলবাজার ইউনিয়নের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, ব্যবসায়ী জনাব গিয়াস উদ্দিন সাহেবের সৌজন্যে আজকে এই 218 বা 20 জনের এই খাবার, রান্না করা খাবার বিতরণ করতে এসেছেন আমাদের শ্রদ্ধেয় এসিলেন স্যার। উপস্থিত রয়েছেন আমাদের গিয়াস উদ্দিন সাহেব, আমাদের মেম্বার 1 নম্বরের মইনুল হক, ওয়ার্ডের মেম্বার মুক্তাদির আলী, আমার প্রবাসী বন্ধু বাচ্চু সাহেব, আমাদের প্রভাষক নির্মল চক্রবর্তী শুভ, আমাদের যারা সবচেয়ে বেশি সাহায্য সুবিধা করে থাকেন, এখানকার দায়িত্বে আছেন আলামিন অনির্বাণ, ইউএসআইডের অধীনে তারা কাজ করে থাকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে। আর উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ সীমা প্রেস ক্লাবের 3 বারের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় মোগলবাজার ইউনিয়নের প্রবীণ মুরব্বী, বিশিষ্ট মুরব্বী জনাব জাহাঙ্গীর আলী মুশিক ভাই সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, 4 নম্বর ওয়ার্ডের মেম্বার রুমেল আহমদ। আসলে এটা এই বক্তৃতা দিয়ে বা একটা এই যে আমরা ফেসবুকে দিলাম আর এই করলাম, মানুষজনকে জানালাম, এটার বিষয় নয়, এটা একটা আন্তরিকতার বিষয়। যেহেতু আমাদের মোগলবাজার ইউনিয়ন সহ দক্ষিণ সুরমা আমরা ঈদের পরে 2 বার আক্রান্ত হয়ে গেছি বন্যায়। প্রথমবার আরও বেশি ছিল, এবারও প্রায় কাছাকাছি চলে আসছে। সেই হিসাবে আমরা মানুষজন অতি কষ্টে আছেন, যে নিজের বাড়িতে থাকতে পারছে না। আমরা প্রশাসনের মাধ্যমে, উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা রেবতী রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুসনা হাবিব প্রাথমিক বিদ্যালয়, বদলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগপুর সরকারি প্রাথমিক, তাদেরকে আপাতত স্থান করে দিয়েছি। সেখানে সরকারি বরাদ্দ যখনই আসছে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করেছি। গত 1-2 দিন আগেও ইউনো ম্যাডাম এসে নিজে এখানে মাননীয় জেলা প্রশাসকের উদ্যোগে রান্না করার খাবার আমরা বিতরণ করেছি। আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের যেন কষ্টে না থাকে, সেজন্য অন্ততপক্ষে 2 বেলা ভাত খেতে পারে, সেই চিন্তা চেতনার মধ্যে দিয়ে আমরা ইউনিয়ন পরিষদে কাজ করে যাচ্ছি। তাই আজকে এখন বক্তব্য রাখবেন যিনি আজকের এই রান্না করা খাবার আমাদের সৌজন্য দিয়েছেন, জনাব গিয়াস উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের শ্রদ্ধেয় উপজেলা প্রেসিডেন্ট, এক্সেলেন্ট, তারপর শ্রদ্ধেয় মুশিক ভাই, শ্রদ্ধেয় ইউনিয়নের মেম্বারবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, ওটাই সবচেয়ে বড় জিনিস। আমি আশা করব মোগলাবাজারের যত প্রবাসী যারা আছেন, মিডল ইস্ট, ইউরোপ বা আমেরিকা যত আছেন, সবে
যে যত পারেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো সাহায্য করা ওর সব জায়গায় জায়গায় খানি বিতরণ করা ওর তার বাদেও আমি অনুরোধ করবো লন্ডনও আসেন আমার মনে হয় যে বাবুল ভাই আসেন নজরুল ভাই আসেন মতিন ভাই আসেন তার বাদে লাকি আসেন সবে মোগলাবাজারের এই যে বিপদ আইসে এখন যে পানির মানুষ বন্যা কবলিত মানুষ সবরে সাহায্য করা লাগি 10,000 করে দিলেও আমরা মানে প্রত্যেক সেক্টরে আমরা খানি বিতরণ করতে পারবো আর আমি দোয়া করবো আমার লাগে বেশ করি যাতে আমি আর আগামীতে আরও আপনার জেলা ত্রাণ বিতরণ করতে সাহায্য করতে পারি আসসালামু আলাইকুম এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের দক্ষিণ সীমা উপজেলা সরকারি ভূমি কর্মকর্তা শ্রদ্ধেয় আলিমুল্লাহ সাহেব। আমি বক্তব্য এই ত্রাণ বিতরণ উদ্বোধন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আছেন আমাদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার, জনপ্রতিনিধি সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত আছে। আমাদের সবার প্রিয় মুখ মুশিক সাহেব, ওনাকেও ধন্যবাদ যে আজকের এই প্রোগ্রামটাতে এখানে উপস্থিত থাকার জন্য। তো সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমি গিয়াসউদ্দিন সাহেবকে, যে যার কারণে আজকে আসলে এটা সম্ভব হয়েছে। আমরা মোগলাবাজার হচ্ছে দক্ষিণ সুরমার মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিলাম, দুইবার এফেক্টেড হয়েছে এবং সবচেয়ে বেশি পানির নিচে বলা যায় এখনও এই মোগলাবাজারই অবস্থা। তো আমি চাই যে আমরা উপজেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল কিন্তু ওপেন করে দিয়েছে। আমাদের এমপি স্যার সর্বোচ্চ পরিমাণ ত্রাণ আমাদের জন্য আনতেছে, আমরা হয়তোবা চেষ্টা করতেছি, কিন্তু আমরা আর চাই যে ওখানে যারা স্থানীয় মানুষজন আছে তারা যদি এগিয়ে আসে, যারা বিশেষ করে মোগলাবাজার দেখা গেছে অনেক প্রবাসী আছে, তো তারা যদি এগিয়ে আসে তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যায়। আপনারা এগিয়ে আসুন, আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা দিব ইনশাল্লাহ। আর সবার জন্য শুভকামনা। আমরা মনে করি একতাই শক্তি, আমাদের একটা বিপদ আসছে, আমরা একত্রিত হয়ে সবাই এই বিপদটা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। জয় বাংলা। আর এখন কার্যক্রমটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কালকে দুপুরেও খানি আছে আমরা মোগলবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী দিবা আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ইনতাকি 5টা আশ্রয় কেন্দ্র 230টা ফ্যামিলিরে ইনতাকি রান্না করে ফাঁক করিয়া মানে পৌঁছানি হয়। আর যারা আরও বন্যায় মানে আটকাইল এরারেও খানি পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, নাটা নিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। পেজও যারা নতুন এরা ফলো করবা, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখরা আপনারা সাবস্ক্রাইব করবা। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুক। শরীফ মিয়া সাইড